श्रीरामकृष्णाय विद्महे गदाधराय धीमहि तन्नो देवा प्रचोदयात्। আজকে এই আমাদের ধ্যান অনুভব শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে আজ আমাদের স্বয়ং সেই পুরুষোত্তম সেই স্বয়ং কৃষ্ণের আজ এই জন্মাষ্টমী, তাঁর যে সমগ্র নরনারীরা আজ তার ব্রত পালন করছেন। যেমন স্বয়ং যশোদা মাও সেই শিশু কৃষ্ণকে নিয়ে সব সময় ব্যস্ত থাকতেন, এমনকি ভাবনার মধ্যে, চিন্তার মধ্যে, ঘুমের মধ্যে কোথায় গেল চঞ্চল, তো সেই চঞ্চল শিশুর ভাবনায় আজ শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে আমাদের এই যে পর্বটা, এই পর্ব হচ্ছে আমাদের আজকের পর্ব শ্রীকৃষ্ণ তৃষ্ণা। শ্রীকৃষ্ণ তৃষ্ণা, তা আমরা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ তৃষ্ণা, সেই তার কাছে পৌঁছানো, তার কাছে কেমন করে আমরা পৌঁছাবো। স্বয়ং পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ সেই কৃষ্ণরূপী ভগবান, যে বিষ্ণুর রূপ, এই জন্য আমরা তাঁর এই গায়ত্রী মন্ত্রে যে প্রথম প্রকাশ হলো মন্ত্রোচ্চারণ, তাতেও এই মন্ত্রটি, তিনি সেই স্বয়ং কৃষ্ণরূপী নারায়ণ। তাই তো তার মন্ত্রে রয়েছে আমরা সেই স্বয়ং কৃষ্ণ তৃষ্ণা। এই মহাবিশ্বে আজকের দিনে সকলে যেন সেই দেবকী মাতার যে অষ্টম গর্ভের সন্তান স্বয়ং বসুদেব, তাকে যেভাবে বুকে করে নিয়ে আসছিল, তখন নিয়ে আসার সময় তার চরণ দুটো বাকি বার হয়েছিল, ওই মস্তকে করে যখন আনছিল। তাই তো যমুনা, সেই যমুনার জল ঢেউ তাকে আদর করে কোলে নিতে পারছে না, কিন্তু ওই যে বর্ষ, ঠিক শ্রীরামকৃষ্ণ এইরূপ ভাবে সেই যেন মথুরা বৃন্দাবন যেরকম সেই গ্রাম্য পরিবেশ, সেই পরিবেশ যেন আমাদের সেই কামার পুকুরও যেন অন্তরের মধ্যে অনুভব হয়। তার মধ্যেও এই বন প্রান্ত এইগুলো, এমনকি জঙ্গলও তার কাছে খুব প্রিয় ছিল। শ্রীরামকৃষ্ণ শিশুকালে যখন তিনি জন্মেছিলেন, তার যে সেই শিশু সুলভ মায়ের কাছে আবদার, ছোটাছুটি করা, কখনো কখনো মা তুলতে পারছে না,
শ্রীরামকৃষ্ণকে পাথরের মতো ভারী লাগছে। সেই যে শিশু, তারপর হামাগুড়ি দিতে দিতে বড় হয়ে ব্যাস এবার তো সেই যেন গদা নিয়ে যুদ্ধ করবে, এইরকম তার মনের ভাবনা। তাই কি নাম দিল গদাধর? শিশু গদাধর হরিনাম সংকীর্তন শুনলেই তার মন প্রাণ ছুটে যেত। কোথায় সেই হরি, গোপাল রূপী নারায়ণ তার প্রতি ধাবিত হচ্ছে। স্বয়ং শ্রীরামকৃষ্ণ শিশুকাল থেকে সেই তার গৃহের মধ্যে পূজা পাঠ ভাবনায় তার যেন মন সর্বদা তৃষ্ণার্ত। কাকে পাবার জন্য? সেই পরম সত্যকে সন্ধান করবার জন্য। তার মনের মধ্যে ব্যাকুল। সেই শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে আজকে এই জন্মাষ্টমী পূর্ণ তিথিতে আমাদের শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে আমাদের এই ধ্যান অনুভব নিবেদন প্রকাশ সকল মানুষের মধ্যে। সেই সময় যেমন শ্রীরামকৃষ্ণের প্রতি সকলের একটা ব্যাকুল আগ্রহ ছিল, কি করবে বড় হয়ে। পূজা পার্বণ সেই তার আনন্দ, কিন্তু অন্তরে তার সেই তৃষ্ণা। রঘুবীরকে, সেই রামলালাকে তার সেই নানান ভাবে পূজা সাজানো, তার ভজনা করা, আর শিশুকাল থেকেই সেই মায়ের কাছে আহ্বান। মা যেন তার প্রিয়। মায়ের কর্ম, মায়ের ভাবনায় মাও যেমন ব্যস্ত হয়ে পড়তেন। পিতা ক্ষুদিরাম আর মাতা চন্দ্রামণিও এই সন্তানকে যেন চোখে চোখে রাখছে, দুরন্ত। যেমন যশোদা মায়ের কাছে স্বয়ং শিশু কৃষ্ণ ছুটছে। মা কি ধরতে পারে? মা হাঁপিয়ে যাবে। শিশুর সঙ্গে দৌড়ানোর মতো শক্তি সেই মা যশোদার কই। সে এমন ছুটে চলেছে, ঘুমুর পায়ে ছোট্ট একটি কাপড় পরা, হাতে তার সেই বাঁশি, আর মাথায় তার ময়ূরের পালক বাঁধা মুকুট। অপরূপ তার সেই মুখের আগলটা। শ্রীরামকৃষ্ণের শিশুকালের যে মুখের আগলটা, যে আকৃতি, যেন স্বয়ং কৃষ্ণের অনুভব অনুভূতি তার মধ্যে প্রচারিত প্রকাশিত। শিশু গদাধরকে যখন একটা কাপড় পরিয়ে দিত তার মা, দেখতে যেন মনে হতো সেই রাখাল বালক।
তার মধ্যেও সেই যেন স্বয়ং কৃষ্ণের তৃষ্ণা মা অনুভব করছেন, পিতা অনুভব করছেন, সকল সেই সময়কার যারা প্রতিবেশী তাদের মধ্যেও ভাবনা যে এই কি সেই গোপাল, গোপাল রূপে এই কি সেই গদাধর, সেই শঙ্খচক্র গদাবদ্ধ হাতে। তাই তো শ্রীরামকৃষ্ণের এই গায়ত্রী মন্ত্রে তা প্রকাশ, তা বর্ণিত। ওম নমো শ্রীরামকৃষ্ণায় বিদ্মহে গদাধরায় ধীমহি তন্নো দেব প্রচোদয়াৎ। এই যে সেই গদাধর, তাই তো সেই গদাধরায় ধীমহি অর্থাৎ ধ্যান। সেই গদাধরের ধ্যান করছে। কি করছে? শিশু শ্রীরামকৃষ্ণ। এবার তাকে আমরা আজ যেন কৃষ্ণ তৃষ্ণার মধ্যে অনুভব হয়েছিল। বারবার তার মায়ের, তার পিতার এবং তার আত্মীয়জনের মধ্যে সকলেই ভাবত সেই বুঝি এই লীলা ক্ষেত্র আজই দেহি শ্রীরামকৃষ্ণ রূপে তার শরীরে মনে প্রাণে এক দেহে বিকাশ হয়েছে, প্রকাশিত হয়েছে মানব সেবার জন্য। শিশুকালে কোথাও তিনিও অন্যায় দেখলে বড্ড কষ্ট পেতেন, সহ্য করতে পারতেন না। অর্থকরিত নয়, কৃষ্ণ নামে কোথাও হচ্ছে হয়তো কৃষ্ণের নাম কীর্তন হচ্ছে, কোথাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই শিশু গদাধরে কর্ণকুহর যেন আর স্তম্ভিত হয়ে আসলো সেই কৃষ্ণ নামের মধ্য দিয়ে। এই যে তার মধ্যে সেবা, কিচ্ছু চাই না, মানব সেবার জন্য শিশুকাল থেকে তার এই প্রকাশ। যখন রানী রাসমণির কাছে দাদার সঙ্গে কর্মে নিযুক্ত হলো, সেই রঘুবীরকে নিয়ে আসলো রানী রাসমণির সেই দক্ষিণেশ্বরের মন্দিরে। তখন তার মধ্যে মাইনে, পয়সা কোনো চাহিদা নেই, শুধু এই মায়ের মধ্যে তার এই মহাশক্তিকে, এই পাথর পাষাণ মূর্তির মধ্যে কি আছে, কে তিনি, তার রূপের এই অপরূপ যে দৃশ্য, তার এই নয়ন, তাকে
কোন রূপ দেখাবে, সেই ভাবনার মধ্যে, সেই কালী ভাবনার মধ্যে ভাবতে ভাবতে আবার তারই মধ্যে সেই কৃষ্ণ। এমন দৃশ্য কখনো সেই রানীমার যে জামাই, তিনি বারবার অনুভব করতেন কি পূজারী। কখনো তার চোখকে এমন দিন হয়েছে বিশ্বাস করতে পারছে না, এ আমি কাকে দেখছি। ছোট্ট কাপড় পরে, মাথায় অপূর্ব ঝুঁটি, নীলাভ শরীর, মাখনের হাঁড়ির মধ্যে হাত দিয়ে মাখন খাচ্ছে। কিছুক্ষণ পরে আবার চোখ টোক ভালো করে মুছে ভাবছে আমি আবার ভুল দেখছি না তো। মধুর বাবু কি দেখছেন? দেখছেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ ঠিক সেইভাবে ননী সেবা করছে। আবার ভাবলেন এটা কি সেই শ্রী রামকৃষ্ণ না শিশু গোপাল? সেই গোপাল রূপ দর্শন করছেন ঠাকুরের মধ্যে। বড় আশ্চর্য, নিজের চোখকে তখন বিশ্বাস করা যাচ্ছে না। এই কৃষ্ণের রূপ না শ্রীরামকৃষ্ণের রূপ? এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আজ আমাদের পূর্ণ প্রণামে তার ধ্যানে বসা। হে প্রভু, পরমহংসদেব, তুমি আমাদের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবনাগুলো, তার মধ্যে যদি কখনো কোনো ভুল হয়, তোমার কাছে অনন্ত কোটি প্রণাম জানাই। আমার এই ধ্যান সাধনা যেন সম্পূর্ণরূপে তোমাকে দর্শন করে, তোমার সেই রূপকে দর্শন করে। তুমি তো সেই এক রূপে রয়েছ। ভগবান সেই কৃষ্ণ রূপে। অর্জুন যেমন দেখেছিলেন সেই ভাগবত যে সভায় যে সকলে উদ্যত, দুই দল দুই দিকে এক ধর্মযুদ্ধের প্রকাশ বাতাবরণ। সেই কুরুক্ষেত্রের মাঝখানে যেমন অর্জুন বারবার দর্শন করবার জন্য তার মনের মধ্যে আকুতি, তৃষ্ণা, কে তুমি? কে তুমি প্রভু? তুমি আমার সম্মুখে, তুমি অস্ত্র ধরনি, তুমি নিরস্ত্র ভাবে, কে তুমি? কোন অস্ত্র ধরেননি তখন। আর শ্রীরামকৃষ্ণ কখনো কোনো মানুষের প্রতি, এমনকি তাকে সেই রানী রাসমণির যে পূজা মণ্ডপ দক্ষিণেশ্বরে, সেই বদন ঠাকুর, সেই হারান ঠাকুর, সকলেই তাকে যেভাবে আঘাত দিয়েছিল,
মনে প্রাণে, এমনকি তাকে কালী ঘরে ঢুকতে দেয়নি, ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। দেখুন, তবুও তিনি সেই মানসিক তার যে অস্ত্র ছিল, সে রামকৃষ্ণের ওই স্বয়ং কৃষ্ণের মতো শক্তি ভাবনা, কিন্তু তিনি তার কারুর ওপর সেই ভাষা, তীব্র ভাষা ভৎসনা করেননি। খালি বলেছেন, ও ছোটবাবু, ওকে ছেড়ে দাও, ছেলে পিলে নিয়ে সংসার করছে, আজ আমার সঙ্গে ঝগড়া, আমাকে আজ পাগল বলেছে, আঘাত দিয়েছে, দিক না, তুমি কিছু বলো না বাবু, তুমি রেগে গেলে ওদের সংসার আহার সব নষ্ট হয়ে যাবে। দেখুন, নিরস্ত্র শ্রীরামকৃষ্ণ, সেই যে তার কৃপা দিয়ে, কৃপা সিন্ধু, তাই তো সেই পূর্ণ প্রণাম মন্ত্র মাঝে মাঝে, সেই কৃষ্ণ মন্ত্র যেন মনের মধ্যে উদয় হয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে। সেই শ্রীরামকৃষ্ণের কাছেও যেন কে আসলো, স্বয়ং নারায়ণের কাছে যেমন সেই লক্ষ্মী তার পদসেবায় এসেছিলেন, তার পদসেবা করছেন, আর সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের কাছেও সেই বৈকুণ্ঠের লক্ষ্মী এলেন তাকে সেবা করতে। এই প্রকৃতির শক্তির কি কোন রূপে প্রভু শ্রীরামকৃষ্ণের এই মহাবিশ্বে সকল মানুষকে সেবা করবার ভাবনায়, ধর্মকে রক্ষা করবার জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যত তার আসন পাতা, সেই যে মঠ মিশন আশ্রম, সব জায়গাতেই সেই ধর্মের আলোচনা ভাবনা, কেমন করে একটা যে কোনো ধর্মের পথ দেখেনি, যে ধর্মের পথে আসবার জন্য যার ওই আকুতি আকুলতা, সেই ধর্মের, সে যে ধর্মের মানুষ হোক না কেন, সর্বধর্ম সমন্বয়কে এক করে তিনি আসলেন। শ্রী গোবিন্দের কাছেও যেমন কোন মানুষের আশা বারণ নেই, সকলে আসতে পারে, সকলে গীতা পাঠ করতে পারে, কারোর মধ্যে সেই বাধা বিঘ্ন নেই। মারাত্মক কোন অনুশাসন যে এই বলে গীতা পাঠ করা যাবে না, তা নয়। কথামৃতেও সেই রূপ। এই ভারতবর্ষে বহু ঘরে ঘরে সেই
সামনে তো গীতার মতো পাঠ প্রণাম। কেন সেই কৃষ্ণ তৃষ্ণা সকল মানুষের মধ্যে এখনো কে তুমি? কে তুমি সেই শক্তি, সেই পরম্পরা স্বয়ং বাসুদেবের যে শিশু, সেই শিশু আজ মানব রূপে এই ধরা ধামে তার আশা এই ধরা ধামে তিনি সেই আনন্দময়, তিনি সেই পরম চৈতন্যময়, সবচেয়ে আনন্দ সেই তার মধ্যে। যা থেকে আমরা বিন্দু বিন্দু করে গ্রহণ করতে পারছি। আজ কেউ পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণকে, কেউ ভাবনার মাধ্যমে, কেউ গল্পে, তাকে অনেক ভাবে, কেউ শুধু সেবা করে তাকে পাচ্ছে। সাধারণ মানুষ এই ধর্মকে আজ রক্ষা করতে পারছে এবং শ্রীরামকৃষ্ণের কাছে এসে তারা সেই তাদের ধর্ম যে লঙ্ঘিত হচ্ছে, সেই লঙ্ঘিত ধর্মকেও তিনি রক্ষা করছেন। হে প্রভু, আমি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সকলেই আমরা তোমার কাছে। রবীন্দ্রনাথের তাই তো সেই কথা ভাবনার মধ্যে আছে, এসো আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান সকুন্দল পাঠান মগর, সে সব একসঙ্গে এসেছে এক রূপের মধ্যে, এক মানব সেবার মধ্যে। আর সেই তো সর্বধর্ম সমন্বয়ের জন্য তারই অপার করুণা। শ্রীরামকৃষ্ণ আশ্রমে অমুক জায়গায় সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানে যেখানে তার মঠ আছে, এখন সেবা জন্য যেই আসুন একটা সময় তার প্রসাদের জন্য পাবে না এমন নয়, কিছু না কিছু প্রসাদ। তবে হ্যাঁ, সময় সময় নিয়ে তাকে একটু আসতে হবে। সময় ভিন্ন কিছু হয় না, ঠিক সময় ভিন্ন সকল সেই সময়ের কাজ সময় উদ্ধার হয়। এই শ্রীরামকৃষ্ণের এই ভাবনায় যে কৃষ্ণ তৃষ্ণা, এই স্বয়ং আমরা এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে তার কাছে এসে বসে মনকে স্থির করে, মনকে বিভিন্ন ভাবে অবজারভেশন করে, কোথায় চলেছ মন, সেই মনকে স্থির করে বসে আমাদের মধ্যে সেই তৃষ্ণা, আজ ভজন, পূজন, সাধন, আরাধনা, সেই তো তৃষ্ণা। আর সেই স্বয়ং কৃষ্ণের তৃষ্ণা, কৃষ্ণ তৃষ্ণা।
প্রতি অন্তরে আজ প্রকাশিত। এইটুকু বলেই সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানাই। আপনাদের মধ্যেও সেই শ্রীরামকৃষ্ণ ভাবনা, কৃষ্ণ তৃষ্ণা এসে আপনাদের মধ্যেও প্রকাশ হোক ধীরে ধীরে। এইটুকু বলে আমরা আবার বলবো, এই আমাদের ক্ষুদ্র চ্যানেল শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে আপনাদের অনুরোধ, আপনারা যারা শ্রবণ করছেন তারা একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। আর আপনার যে প্রাণের ভাবনা জয় রামকৃষ্ণ বলে হয়তো কমেন্ট লিখলেন, আপনাদের খুশি মনের আনন্দের মধ্য। এইটুকু বলেই এখানে শেষ করছি। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।